হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম। যেসব প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। যেহেতু সামনে সেকেন্ড ইউনিট টেস্ট আছে, শুধু যে সেকেন্ড ইউনিট টেস্ট তা কিন্তু নয়, এগুলো টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে চোখ দিয়ে দেখে নাও। আর হচ্ছে কি না, এডুকেশন পাওয়ার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখার আগে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। তাই চলো শুরু করা যাক। দেখো, 4 অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা কি না, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 2 নম্বরে কি আছে, টিকা লেখো, জমিদার সভা, মহারানী ঘোষণাপত্র, ইলবার্ট বিল ও হিন্দু মেলা। 3 নম্বরে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন, বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয় কেন, বা কতটা যুক্তিযোগ্য তা প্রমাণ করো। এরকম প্রশ্ন পড়তে পারে। 4 নম্বরে কি না, জাতীয়তাবাদী বিকাশে ভারত মাতার চিত্র ও বর্তমান ভারত সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরে কি আছে না, ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো। 6 নম্বরে কি আছে না, আনন্দমঠ উপন্যাসটি গোড়া উপন্যাসটি কীরূপ চেতনা, জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। এই যে 4 অধ্যায় থেকে এই যে টোটাল প্রশ্নটা দেওয়া আছে 4 নম্বরের জন্য, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। শুধু সেকেন্ড পরীক্ষার জন্য পড়লেও হবে না, টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদের কিন্তু পড়তে হবে। তাই ভালো করে কিন্তু স্টার মার্কটা তো করাই আছে এমনিতে, কিন্তু তার সত্ত্বেও এইসব অনেকগুলো মহারানী ঘোষণাপত্র, তারপরে হচ্ছে জমিদার সভা, হিন্দু বিলের উদ্দেশ্য, এই অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু খুব ভালো করে করবে। দেখো, পরে পঞ্চম অধ্যায় থেকে কি আছে না, টিকা লেখো, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ। 2 কি আছে না, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে পড়তে পারে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টিকা হিসেবে পড়তে পারে। তারপর আছে কি না, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতার বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল। তারপরে প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তারপরে হচ্ছে কি না, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল। তারপরে এই একই অধ্যায় আরও প্রশ্ন, যেটা যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। তারপরে শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। তারপরে কী আছে না, ছাপাখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্কে লেখো। 6 অধ্যায় থেকে কী আছে না, 6 অধ্যায় থেকে আছে টিকা লেখো, কংগ্রেস সমাজতান্ত্রিক দল, মিরাট ষড়যন্ত্র মামলা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, বারদৌলি সত্যাগ্রহ, সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। পরের প্রশ্ন কী আছে না, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল। 3 নম্বর কি না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কি না, শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল। 5 নম্বর কি না, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। তারপর হচ্ছে কি, অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল। তারপরে 7 অধ্যায় থেকে আছে নবশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। টিকা লেখো কি, প্রীতিলতা ওয়াদ্দেদার, রশিদ আলী দিবস, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ, ঝাঁসি রানী বাহিনী, মাস্টারদা সূর্য সেন। তারপরে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। তারপর হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ও ছাত্রদের ভূমিকা কী ছিল। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ ও ছাত্র সমাজের কীরূপ ভূমিকা পালন করেছিল। প্রত্যেকটা বিদ্রোহের কিন্তু নারী ও ছাত্র সমাজ ভালো করে রাখবে। যথাসম্ভব 2026 হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজটা পড়ে গিয়েছে, তাই বঙ্গভঙ্গ বিরোধী নারী সমাজটা বাদ দিয়ে প্রত্যেকের ক্ষেত্রে নারী ও ছাত্র উভয় করে রাখবে। অষ্টম অধ্যায়টা কী বলেছেন, অষ্টম অধ্যায় আছে যেখানে 4 নম্বরের প্রশ্নই প্রত্যেক বছর পড়ে, এখান থেকে বড় প্রশ্ন পড়ে না। প্রথম প্রশ্ন আছে, দেশ বিভাগজনিত উদ্বাস্তুর সমস্যা লেখো। তারপরে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল। তারপরে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। তারপরে যে কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এই যে প্রশ্নগুলো অষ্টম সপ্তম থেকে শুরু করে এই যে ষষ্ঠ অধ্যায়, তারপরে হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়, এই যে প্রশ্নগুলো সব দিলাম, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে। প্রত্যেকটা প্রশ্ন এই নয় যে শুধু সেকেন্ড পরীক্ষার জন্য দিয়েছি, এটা টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছি। তাই প্রত্যেকটা প্রশ্ন খুব 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 ভালো করে পড়ে রাখবে, যাতে কোনো পরীক্ষা লিখতে গিয়ে কোনো সমস্যা না পড়তে হয়, যে এটা পড়ে আসেনি ওটা পড়ে এসেছি এরকম যেন না করতে হয়। 4 নম্বরের জন্য সব কিছু পড়ো, আর খুব ভালো করে প্রিপারেশন নাও। পরীক্ষা এসে গিয়েছে, তাই খুব ভালো করে প্রিপারেশন নাও। আর পরে নেক্সট ভিডিওতেও তোমাদের ভূগোলের এরকম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন বলে দেবো।